سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله ডাক্তারের কাছে যখন রোগী যায়, ডাক্তার প্রথমে রোগীকে কতগুলা টেস্ট দেয়। এই টেস্টের রিপোর্টগুলা ডাক্তারের সামনে যখন নেওয়া হয়, ডাক্তার রিপোর্টগুলা দেখিয়া রোগ নির্ণয় করে আসলে রোগটা কি হইল। যখন রোগ চিহ্নিত হইয়া যায় তখন রোগের এগেনিস্টে মেডিসিন লিখে দে। চলেন সবাই কলবের রোগগুলা কি এবং সেই রোগগুলার মেডিসিন কি এবং সেই রোগগুলার জন্য কোন ডাক্তারের কাছে যাওয়া লাগে। শরীরের রোগের ডাক্তারও আমরা চিনি, শরীরের রোগের মেডিসিনও আমরা চিনি, মেডিসিনের দোকানও আমরা চিনি, কিভাবে ট্রিটমেন্ট করা লাগে সেটাও আমরা জানি। কিন্তু কলবের রোগের তো আমরা কোনোটা জানি না। অথচ শরীরের রোগের চিকিৎসার চেয়ে কলবের রোগের চিকিৎসা কোটি গুণ বেশি জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं जहर हलाहल को कभी कह न सका कन। मोहतरम सदर जलसा, গ্রামী কদর হযরত উলামায়ে কিরাম, সমাবেত সর্বস্তরের দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের অপরিসীম দয়া আর এহসান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজ 12ই জানুয়ারি 2018 ইংরেজি তারিখে জমিরিয়া দাওয়াত সেন্টার বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য এই ইসলাহি মহাসম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলটার নাম ইসলাহি সম্মেলন। ইসলাহ শব্দের অর্থ হল মেরামত করা, ত্রুটি ভাঙ্গা মেরামত করা, এটার আরবিতে ইসলাহ বলা হয়। বাঁকারে সোজা করা, উল্টারে ঠিক করা, এটার জন্য মেকানিক লাগে, ডাক্তার লাগে। আমি কোনো মেকানিক না, ডাক্তারও না, আমিও এক উল্টা পার্টি আর ভাঙ্গা পার্টি। এক উল্টায় আর এক উল্টারে কিভাবে মেরামত করে। তারপরেও মুহিব্বিনেরা আছেন,
মহব্বত করেন, এই জন্য ডাকেন। তো হুকুম পালনার্থে দায়িত্বের খাতিরে আপনাদের সামনে বসতে হয়। বসতে গেলে উচিত কথা দুই একটা বলতে হয়, বলতে গেলে কেউ খুশি হয়, কেউ বেজার হয়। আপনি भी खफा मुझसे है बेगाना बिना खुश मैं जहर हला हल को कभी कह ना सका कौन। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বলেন, আমার আপন পর সবাই আমার উপরে বেজার, এই জন্য যে আমি বিষের পেয়ালাকে মিষ্টির পেয়ালা বলতে পারি না। এখন এসলা করতে গেলে তো সমস্যা। আমার ভাই, আমার পীর ভাই বদরপুরের মোহতম শাহ হুজুর দামাত বারকাতুহুল আলিয়া আমাল্লাহু ফুয়ুজাহুম একটু আগে বলছেন, আমি শুনছি, এসলাহি মাহফিলে আইসা যদি নামাজ পড়তে না পারি এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু না। ঠিক আছে না? কিন্তু এসলাহি মাহফিলে যদি ভিডিও হয়, এটা কোন সৌভাগ্য আমারে বলেন? এটা কোন সৌভাগ্য? কেন হবে? কেন করব? আমরা নীরব সমর্থন এটার প্রতি কেন পোষণ করব? কি প্রয়োজনে হবে এই ভিডিও? আমরা আগে দেখছি সমাজের মধ্যে কারো একটা ছেলের বিয়ে, কারো একটা মেয়ের বিয়েতে যদি ভিডিও ম্যান আসে, ওলামায়ে কেরাম এটাকে বাধা দিছে। কুমিল্লার কথা আমি জানি না, আমি আমার ফেনীর কথা বলতেছি, আমার এলাকার কথা বলতেছি। কারো ছেলের বিয়েতে, কারো মেয়ের বিয়েতে যদি ক্যামেরাম্যান আসতো, ভিডিওওয়ালা আসতো, তো ওলামায়ে কেরাম বাধা দিছে না? জি, এটা কি সেই ভিডিও না? না নতুন একটা নাজিল হয়েছে? সে ভিডিও না তো। ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে যদি নাজায়েজ হয়, ওয়াজের মাহফিলে প্রকাশ্যে স্টেজের সামনে টাওয়ার বসাইয়া ভিডিও করা কেমনে জায়েজ হয়ে গেল? আর কি প্রয়োজনে হবে? অনুপস্থিতরা শোনার জন্য, মাহফিলের ফায়দা আম হওয়ার জন্য, ব্যাপক হওয়ার জন্য। তো এটার জন্য অডিও কাফি না? অডিও যথেষ্ট না? ভিডিওর দরকার কি? ভিডিওটা নিতান্তই ব্যবসার জন্য না? বিভিন্ন কোম্পানিরা এটা নিয়ে ইউটিউবে দিবে, আর সেখানে সাবস্ক্রাইব যত বাড়বে আর ভিউজ যত বাড়বে ইউটিউবের থেকে টাকা পাবে। এই জন্যই তো আপনি भी खफा मुझसे है बेगाना बिना खुश मैं जहर हला हल को कभी कह ना सका कौन। আপনারা বলবেন, হুজুর আপনি কেন বাধা দেন না? আমি এরকম এক মাহফিলে বাধা দিছি আর উনি আমার সমালোচনা করছে সারা বাংলাদেশ। এখনো বাধা দিতেছি না, এটা বলতেছি যে এটা বাধা না। সব জায়গায় এই অবস্থা। এটা মর্জে আম হইয়া গেছে, এখন ব্যাপক ব্যাধিতে পরিণত হয়েছে। শত শত বয়ান, আমাদের বয়ানও আছে, শত শত ভিডিও বয়ান ইউটিউবে। কে বা কাহারা করতেছে আমি জানি না, কে বা কাহারা দিতেছে আমি জানি না। কোনো অনুমতিরও প্রয়োজন হইতেছে না। নম্বর 2, হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত দামি হয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করিয়া। আর বর্তমান যুগের মুসলমানেরা জায়গায় জায়গায় লাথি খাইতেছে আর লাঞ্ছিত হইতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করিয়া। জি, ওই দিন আমার এক বন্ধু আমারে আরেক ভিডিও দেখাইলো, ইসরায়েলের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফিলিস্তিনি মানুষেরা রাস্তায় নামছে প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ সভা করতেছে, মিছিল করতেছে। আর সেই মিছিলের উপরে ইসরায়েলের পুলিশ বেদম প্রহার করতেছে, লাঠিপিটা করতেছে। এর মধ্যে মহিলা, একটা মুসলমান মহিলা, ফিলিস্তিনি মহিলা, উনিও এই মিছিলের মধ্যে শরিক হয়েছে। আর উনাকে ধইরা রাস্তার উপরে ইসরায়েলি পুলিশ পিটাইতেছে।
বুক ফাটি যেতে চায়, চোখের পানি ধরে রাখতে পারলাম না এই মুসলিম মহিলাকে নিয়ে ইসরায়েলের পুলিশ যখন টানা হেঁচড়া করতেছে। কিন্তু সেই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ছে, যেই মহিলাটাকে নিয়ে টানা হেঁচড়া করতেছে ইসরায়েলের পুলিশ, যেই মহিলাকে ফিটাইতেছে ইসরায়েলের পুলিশ, যেই মহিলাটা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমছে, ওই মহিলার ফরনের মধ্যে টাইট ফিট একটা স্কিন টাইট জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট টাইট। বুঝে থাকলে বলুন, এই স্কিন টাইট জিন্সের প্যান্ট এটা কি ডোনাল্ড ট্রাম্পের পোশাক না নবীজির পোশাক? জি, এটা কি খদিজাতুল কুবরার পোশাক না হিলারি ক্লিন্টনের পোশাক? তো তুমি মুসলিম মহিলা, তুমি ফিলিস্তিনি মহিলা, তুমি মুসলমান, তোমার জন্য খদিজাতুল কুবরার পোশাক ছিল না, তোমার জন্য আয়েশা সিদ্দিকার পোশাক ছিল না, তোমার জন্য ফাতেমাতুজ জোহরার পোশাক ছিল না, তোমার জন্য হাফসা রাদিয়াল্লাহু আনহার পোশাক ছিল না, তোমার জন্য উম্মে সালমার পোশাক ছিল না, তোমার জন্য জায়নাব বিনতে জাহাসের পোশাক ছিল না, তোমার জন্য রাবেয়া বসরির পোশাক ছিল না, তুমি হিলারি ক্লিন্টনের পোশাক পরিধান করতে গেছো, তুমি ডোনাল্ড ট্রাম্পের পোশাক পরিধান করতে গেছো, এই জন্য রাস্তায় লাঞ্ছিত হইতেছ আর ফিজা খেতেছ। আমি ফরিদউদ্দিন খোদার কসম করে বলতে পারি, একটা উম্মত যখন পরিপূর্ণভাবে রাসূলের সুন্নতের উপরে অধিষ্ঠিত থাকে, বাঘও তার দিকে তাকাইতে পারবে না। বাঘে ভয় করে নাই? হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা জানেন তো। হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, দাওয়াতি কাফেলার সদস্য ছিলেন। ওই দাওয়াতি কাফেলা আফ্রিকা গিয়েছিল কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আফ্রিকার জঙ্গল, আফ্রিকার ঝোপঝাড়, এই আল্লাহু আকবার ঘন জঙ্গল, এর মধ্যে যাইয়া ঢুকছে দাওয়াতি কাফেলা। জঙ্গলের ভিতরে আঁকা বাঁকা রাস্তায় সাথীরা আগে বাইর হয়ে গেছে, হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহু পিছে পড়ে গেছেন। শেষ পর্যন্ত একটা তেমুহানিতে যখন আসছে, সফিনা আর দিশ করতে পারে নাই সাথীরা কোন দিকে গেছে, বস সাথীদেরকে হারাইয়া ফেলছে এই ঝোপ জঙ্গলের মধ্যে। হাঁটা শুরু করছে, সামনের দিক থেকে বাঘ একটা গর্জন করে উঠছে মানুষ দেখা খাওয়ার জন্য। হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহু কয়, এই বাঘ। হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহুর ভাষা কি? আরবি ভাষা না। হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহু আরবি ভাষায় বাঘিটার সাথে কথা কয়, এই বাঘ, খবরদার, এক কদম সামনে আগাইবি না। তুই জানিস আমি কে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি রসুলের ছাত্র। আমি দুনিয়ার কাজে আসি নাই, এখানে দাওয়াতের কাজে আসছি, তাবলীগের কাজে আসছি, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। জঙ্গলের মধ্যে আমার সাথীদেরকে হারাইয়া আমি এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, তুই আমার দিকে আগাইতেছিস কেন? আপনারা ইতিহাস দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবানের মধ্যে আরবি ভাষার বাকশক্তি চালু করে দিয়েছে। বাঘে এখন আরবি ভাষায় কথা কয় হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহুর সাথে, হে সফিনা, আপনি এইভাবে এই জঙ্গলের মধ্যে তালাশ করিয়া আপনার সাথীদেরকে পাবেন না। এটা হিংস্র পশুর জঙ্গল, এখানে হিংস্র পশু বাস করে। আমি এই জঙ্গলের সর্দার, আমার পিঠ নিচু করে দিলাম, বসে গেছে বাঘ, আপনি আমার ফিটের উপরে উঠেন, আমি আপনাকে ফিটে লইয়া সারা জঙ্গল ঘুরিয়া আপনার সাথীদের সাথে আপনাকে মিলাইয়া দেব। এগুলা গল্প না, ইতিহাস। ইতিহাস। বাঘ খাওয়ার পরিবর্তে, আক্রমণের পরিবর্তে সহযোগিতা করতে বাধ্য হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে। আজকে আল্লাহ সেটা নাই? জি। ও মুসলমান, ইহুদি খ্রিস্টানের প্রতিবাদ করো। প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ইহুদি খ্রিস্টানের পথে আমারে চালাইও না, তোমার গজব পড়া মানুষগুলোর পথে আমাকে পরিচালিত করিও না, ওই ভ্রষ্ট খ্রিস্টানদের পথে আমাকে পরিচালিত করিও না। প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতে দোয়া করো মুসলমান। মসজিদ থেকে বাইর হইয়া ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক লেনদেন, বিয়ে শাদী, শিক্ষা দীক্ষা, যত কাজ আছে সমস্ত কাজ ইহুদি খ্রিস্টানের কালচার অনুযায়ী করো। তো তোমরা ভিটা খাইবে না, আর কে খাবে? অপেক্ষা করুন মুসলমান ভাইরা, এখানেও আসতেছে ফিটাফিটি, এখানেও আসতেছে। এখন সারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান, সমস্ত মিল্লাতে কুফারের টার্গেট বাংলাদেশ। কারণ এখানে এখনো আরামে মুসলমানরা নামাজ পড়তেছে,
এখানে এখনো নিরাপদে মুসলমানেরা মাহফিল করতেছে, এটা ইহুদি খ্রিস্টানের বাচ্চাদের বরদাস্ত হইতেছে না। ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র হইতেছে এই দেশের মধ্যে ওই ফিডাফিডিয়ার বোমা নিক্ষেপ করার জন্য। আজকে দেখতেছেন না, আল্লাহু আকবার, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। এই জামায়াতে তাবলীগ একমাত্র সংস্থা, নন রেজিস্টার্ড, নন গভর্নমেন্ট, একমাত্র সংস্থা জামায়াতে তাবলীগ দাওয়াতি সংগঠন, সারা বিশ্বব্যাপী বিস্তৃত। এই সংগঠনটার মধ্যে পর্যন্ত ঢুকেছে ষড়যন্ত্র, ঢুকেছে, আর কিছু বাকি থাকবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখনো সময় আছে। মুসলমান যুবক তরুণেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসরণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচারকে গ্রহণ করো, নতুবা ইহুদি খ্রিস্টানের লাথি খাইতে হবে। স্বর্ণাক্ষরে লিখে রাখো, আসতেছে সময় যখন লাথি দিবে, তখন মাথায় টুপি আছে কি না আছে সেটা দেখবে না, মুখে দাড়ি আছে কি না আছে সেটা দেখবে না, জিজ্ঞেস করবে নাম কি, বাপের নাম কি। দেখছে মুসলমানের নাম তো ফিটাইব, টুপি না থাকলেও ফিটাইব, দাড়ি না থাকলেও ফিটাইব, জবাই করে দিব। তো তার চেয়ে দাড়ি লইয়া মরা ভালো না? তার চেয়ে টুপি লইয়া মরা ভালো না? তার চেয়ে সুন্নত লইয়া মরা ভালো না? সাপের কামড় খাইয়া যখন মরতে হবে, গাড়ির চাকার নিচে পিষ্ট হইয়া যখন মরতে হবে, ডায়াবেটিস আক্রান্ত হইয়া হাসপাতালের বেডে যখন মরতে হবে, তার চেয়ে জিহাদের ময়দানে শাহাদাতের মরণ ভালো না? আমি অনুরোধ করব আমার ছোট ভাইদেরকে, যারা বিভিন্ন মাহফিলে বক্তাদের নামের ঘোষণা দেন, আমি অনুরোধ করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন সামনাসামনি কাউকে প্রশংসা করার জন্য, এবং বলছেন তোমাকে যদি সামনাসামনি কেউ প্রশংসা করে তার মুখের উপরে দুলা নিক্ষেপ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমরা যারা ঘোষণা দিই, শুধু মামুনের কথা বলতেছি না, এটা আমি অনেক জায়গায় বলি, মামুন তো আমাদেরকে মহব্বত করে, কিন্তু অনেক ঘোষক আছে হুজুরের খুশি করার জন্য, হুজুরের ফুলানোর জন্য এই টাইটেল, এই টাইটেল, এই টাইটেল, এই টাইটেল, অমুক তমুক, এই সেই সবগুলা চেয়ারে বসাইয়া তারপরে ঘোষণা দেওয়া হয়। এটা কি সুন্নত না সুন্নতের খেলাফ? বেশির থেকে বেশি নাম পরিচয়। শান্তিনগর বাজার জামা মসজিদের খতিব মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক, জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর ফেনীর পরিচালক মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক। এর চেয়ে বেশি বলার প্রয়োজন নাই। এর চেয়ে বেশি বলতে হলে হুজুর স্টেজে থাকবে না, এমতো অবস্থা বলতে হবে। জি ইসলাম, নতুবা অহংকার আসবে। তোমার ঘোষণার দ্বারা, আপনার ঘোষণার দ্বারা একটা সরিষা পরিমাণ অহংকার যদি হুজুরের ভিতরে ঢুকে, হুজুর যত বড় পিশাবই হোক না কেন, জাহান্নামের আগুন ছাড়া উপায় না। মনে রাখিয়ে, জাহান্নামের আগুন ছাড়া। আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহি থেকে কি বড় পীর হয়েছে নি? এগুলো আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহি থেকে বড় পীর হয়েছে? হাফেজে কোরআন ছিলেন, 1000 হাদিসের বাসনদ হাফেজ ছিলেন। হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহির মতো জলিলুল কদর শাইখে তরিকতের পীর ছিলেন আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহি। আপনারা মাদ্রাসার ছাত্র যারা আছেন, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির লিখিত একটা ছোট্ট রেসালা আছে, উম্মুল আমরাজ। উম্মুল আমরাজ, সমস্ত রোগের জড়, সমস্ত রোগের শিকড়। এখানে উম্মুল আমরাজ বলিয়া হযরত শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকাব্বুরি, অহংকারীকে টার্গেট করছেন, যে তাকাব্বুরি অহংকারী, এটা উম্মুল আমরাজ, সমস্ত রোগের মূল। এই উম্মুল আমরাজ রেসালাটার পিছন দিয়া আরেকটা রেসালা উনি সংযোজন করে দিয়েছেন, সেটার নাম দরসে ইবরত। দরসে ইবরত, এই দরসে ইবরত রেসালার মধ্যে আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটাকে আনছেন শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরেকটা কিতাব আছে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আশরাফুল জওয়াব। এই আশরাফুল জওয়াবের মধ্যে হযরত হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহির ঘটনা এটা নকল করছেন।
কত বড় জলিলুল কদর লোক ছিলেন আমার ভাইরা। শেখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন, হাজার হাজার মানুষের আধ্যাত্মিক রাহাবর ছিলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই। একদিন রাস্তা দিয়ে এক জায়গায় যাইতেছেন, পিছনে উনার মুরিদান শাগরিদদের বহর। রাস্তার পাশে মজুসির বস্তি একটা ছিল। মজুসি মানে অগ্নিপূজক, অগ্নিপূজকদের বস্তি একটা ছিল। তো এই অগ্নিপূজকেরা যখন রাস্তার পাশে আগুন পূজা করতেছে, হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে এই কথাটা আসছে যে মানুষগুলা কত বেয়াকল, এগুলা আল্লাহর পূজা বাদ দিয়া আগুনের পূজা করে কেন। এই কথাটা অন্তরের মধ্যে আসছে, মুখেও বলে নাই, শুধু অন্তরের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আবু আব্দুল্লাহ আন্দলুসি, তাহলে তুই যে আমার পূজা করস এটা কি তোর আকলের জোরে না আমার মেহেরবানিতে? তুই এই কথাটা মনের মধ্যে কেন আনলি যে এই মানুষগুলা ব্যাকল হওয়ার কারণে তারা আগুনের পূজা করে? তাহলে তুই বেশি আকলমন হওয়ার কারণে তুই আমার পূজা করস, এটা তোর আকলের জোরে পাইছ না আমার দয়া? কেরামত কর দিয়া খিদমত পসন্দি, কেরামত কর দিয়া খিদমত পসন্দি, বতৌফিক সজুদম সর বুলন্দি, जुबानम रा बजिक्रे खुद कुशादी, दिलम रा ज़ौक़े यादे ख़ैश दादी। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, আজকে আমরা এই মাহফিলের মধ্যে যারা আসতে পারছি, আমরা গায়ের জোরে আসছি, জ্ঞানের জোরে আসছি, না আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে নিয়ে আসছেন? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আমাদের জ্ঞানের জোরে গায়ের জোরে মসজিদে যাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের রশি গলায় লাগাইয়া দৈনিক 5 বার টানিয়া আমাদেরকে মসজিদে নিয়ে যায়, এই জন্য যাইতে পারি। রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মি বরদ হর যাকে খাতের খাহেউস। আল্লাহু আকবার। ও ভাইরা, আল্লাহ পাক টুটাফাটা এলেম কালাম হয়তো আমাদেরকে দিছেন, কিছু টুটাফাটা দিনদারি হয়তো আমাদেরকে দিছেন। আমরা হয়তো একটু তাহাজ্জুদ মাহাজ্জুদ পড়ি, একটু নফল নামাজ টামাজ পড়ি, কিছু জিকির আজকার করি, হয়তো শেখের ওজিফা পালনের জন্য কিছু মোরাকাবা মুশাহাদাও হয়তো করি। এর দ্বারা আমি মনে করছি যে আমি মনে হয় একটা কিছু হইয়া গেছি, নবী রসুলদের সমকক্ষ হইয়া গেছি। আমার কাছে মনে হয় ওহী আসার সময় হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। দোস্ত, অহংকার বড় মারাত্মক। অহংকার। আমাদের দেশে কিছু কিছু মানুষ বেশি শিক্ষার কারণে রিজার্ভ হয়ে যায়। রিজার্ভ, বেশি শিক্ষার কারণে কি হয়ে যায়? রিজার্ভ হয়ে যায়। মনে কষ্ট নিন না কেউ, সবাইকে তো এক পাল্লায় মাপা যায় না, ভালোও আছে। আমাদের দেশে যে সমস্ত বড় ডাক্তার সাহেবেরা আছে, এফসিপিএস, এফআরসিএস, এমবিবিএস, বড় বড় ডাক্তার সাহেবেরা আছে, এর মধ্যে শতকরা 98 জন দেখবেন অতি রিজার্ভ। অতি রিজার্ভ। সহজে মুখের থেকে কথা বাইর হতে চায় না। আর 3টা শব্দ বাইর হইলে আপনি একটা বুঝবেন, বাকি 2টা বুঝবেন না। এত গাম্ভীর্যের সাথে উনার মুখ থেকে কথা বাইর হয়। আমার মনে হয় ঠিক করি বউয়ের সাথেও কথা কয় না। কোর্টের উকিলগুলা এত রিজার্ভ, অন্যদেরকে শিক্ষিতই মনে করে না। আমার পাল্লায় পড়ছে তো কিছু, আমার মুসল্লিদের মধ্যে কিছু এরকম আছে, অ্যাডভোকেটেরা অন্যদেরকে শিক্ষিতই মনে করে না, এত রিজার্ভ হয়ে যায়। আমাদের দিনই লাইনেও আমরা কিছু মানুষ আছি এরকম, কিছু এলেম কালাম ঢুকলে, একটু বড় আলেম, ভালো আলেম হইতে পারলে আমরা এত রিজার্ভ হইয়া চাই যে আমার টেলিফোনের মধ্যে 10টা কথা যদি আমি আরেকজনের সাথে কই, 5টা বোঝা যায় আর 5টা বোঝা যায় না। এত ভাবগাম্ভীর্য আমার মধ্যে আসা যায়। আসলে ভাবগাম্ভীর্য না, এটা অহংকার। এই দেখেন, সবার সামনে কান্টানা খাইতেছি, কারোর জন্য না। ওয়ারাব্বিল কাবা, আমি আমার জন্য বলতেছি। সব কথার টার্গেট 1 নম্বরে আমি। আল্লাহ পাক আমার রোগকে চিকিৎসা করে দেন। আল্লাহ পাক আমাদের সবার রোগকে চিকিৎসা করে দেন। অহংকার কোনো অবস্থায় করা যাবে না। অহংকারমূলক
কোনো প্রদর্শনী, অহংকারমূলক কোনো চলাফেরা, অহংকারমূলক কোনো ভাবগাম্ভীর্য, অহংকারমূলক আল্লাহু আকবার কোনো কিছু দুনিয়ার মানুষের চোখে পরিলক্ষিত হইলে বরবাদ। শুধু মনের মধ্যে আসছে এই মানুষগুলা কি ব্যাকল, এগুলা আগুন পূজা করে কেন? এই কথাটা অন্তরে আসার সাথে সাথে আবু আবদুল্লাহ উন্দুরসি রহমতুল্লাহ আলাই পরে বলতেছেন যে আমার কাছে মনে হইল আমার সিনার থেকে কি যেন একটা জ্যোতির মতো একটা আলো একটা বাইর হইয়া উপরের দিকে উড়ি চলে গেছে। আর 10 কদম সামনে যাওয়ার পরে রাস্তার পাশে পুকুর, পুকুরের অপোজিট সাইডে পুকুরের ফাড়ে গাঁট ছিল। এই গাঁটের মধ্যে ওই এলাকার অগ্নিপূজকদের সর্দারের মেয়ে কলসি নিয়ে পানি নেওয়ার জন্য আসছে। আবু আবদুল্লাহ উন্দুরসি রহমতুল্লাহ আলাই সেদিকে তাকাইছে, মেয়েটার চেহারার উপরে চোখ পড়ছে। এমনি যেমনে তাকাইছে এমনি চেহারার দিকে তাকাইয়াই রয়েছে, আর চোখটা নামাইতে পারে নাই, বেটকাই তাকাই রয়েছে। কার দিকে? যুবতী মেয়ের দিকে। এখন যুবতী মেয়ের দিকে যখন তাকাইছে, পিছনে সাগরিদেরা আছে না, হজরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই নিজেও ছিলেন। এই যে পিছনে বহর আছে সাগরিদদের মুরিদদের, এদের মধ্যে 2 প্রকারের মুরিদ, 2 প্রকারের সাগরিদ আছে। কিছু কাচ্চা সাগরিদ আর কিছু পাক্কা সাগরিদ আছে। কিছু কাচ্চা মুরিদ আর কিছু পাক্কা মুরিদ আছে। কাচ্চা সাগরিদ, কাচ্চা মুরিদ যেগুলা, এগুলা তো এই অবস্থা দেখার সাথে সাথে এই ভণ্ড কোথাকার, তুই কিসের ভিড় বেটা, আরেক বেগানা যুবতী মেয়ের চেহারার দিকে তাকাই রিস, চল রে চল, সবাই চল, সব গেছে গা। কিন্তু যেগুলা ফাক্কা মুরিদ আছে, ফাক্কা সাগরিদ আছে, ওস্তাদের থেকে কিছু পাইছে, শেখের থেকে কিছু পাইছে, এরা কিন্তু এত তাড়াতাড়ি ছাড়তে পারে না। এখন এই যুগেও আছে সাগরিদদের মধ্যে এরকম কাচ্চা সাগরিদ আর পাক্কা সাগরিদ আছে। কাচ্চা সাগরিদ যেগুলা, এগুলা ওস্তাদের কোনো ত্রুটি বিচ্যুতি যদি দেখে সাথে সাথে বাইরে আসি ডোল ফিটায়। কিন্তু পাক্কা সাগরিদ যেগুলা ওস্তাদ থেকে কিছু পায়, তারা এরকম ডোল পিটায় না, বরং আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আমার ওস্তাদ তুমি এই কোন বিপদে ফেললা, মাওলাই করিম আল্লাহ তুমি উনাকে ইসলাহ করে দাও, তোমার উনার গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে কি করে? হযরত মাওলানা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ যার উসিলায় তোমাকে চিনলাম, যার উসিলায় তোমাকে পাইলাম, মাওলাই করিম তুমি এইটা কি তামাশা দেখাইতেছ? আমার শেখ কেন যুবতী মেয়ের দিকে এইভাবে তাকাইয়া থাকবে? এর মধ্যে কোনো রহস্য আছে। আয় আল্লাহ আমার হযরতের গুনাহগুলা মাফ করে দাও। কিন্তু দোয়া করলে কি হবে? তীর যখন টার্গেট মতো লাইগা যায়, এরপরে তো আর দোয়ায় কাজ হয় না। তীর তো এর আগে লাগি গেছে। আল্লাহু আকবার। এর মধ্যে ওই মজুসির সর্দারের মেয়ে পানি লইয়া কলসি লইয়া চলে গেছে পুকুরের ঘাটের থেকে। কিন্তু আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাই তখনও চোখ নামাইতে পারে নাই। হজরত শিবলি রহমতুল্লাহ আলাই অনেক করে বুঝিয়েছেন শেখকে, কিন্তু শেখের কানে দিয়াও কথা ঢুকে না। শেষ পর্যন্ত সন্ধ্যা যখন হইয়া গেছে, হজরত শিবলি রহমতুল্লাহ আলাই নিজেও অপারগ হইয়া চলে গেছেন। আবু আবদুল্লাহ উন্দুলসি একা সেখানে রইয়া গেছেন। যখন সন্ধ্যা হইয়া গেছে, একা হইয়া গেছে, আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাই আস্তে আস্তে যাইয়া ওই মজুসিদের বস্তির মধ্যে ঢুকছে। ডুইকা মেয়েটার সন্ধান নিছে। সন্ধান নিয়ে জানতে পারলো এইটা মজুসিদের সর্দারের মেয়ে। তো সর্দারের কাছে গেছে, যাইয়া কয় হুজুর আমি আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই। মজুসির সর্দার কয় মুসলমান তোর তো সাহস কম না, তুই মুসলমান হইয়া আমার মেয়ের বিয়ের প্রস্তাব লইয়া কোন সাহসে আমার কাছে এসেছিস? আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহি কয় তাতে দোষের কি? আমি পুরুষ, আপনার মেয়ে আপনার কন্যা তো মেয়ে মানুষ, আমি পুরুষ মানুষ, কারো না কারো কাছে তো বিয়ে দিবেন, আমার কাছে বিয়ে দিলে অসুবিধা কি? মজুসির সর্দার কয় মুসলমান আমার মেয়েকে বিয়ে করতে হলে তোকে 3টা শর্ত পূরণ করতে হবে। কয় বলুন কি কি শর্ত? কয় 1 নম্বর শর্ত হলো ইসলাম ধর্ম ত্যাগ করিয়া তোকে মজুসি ধর্ম গ্রহণ করতে হবে। আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহি নির্দ্বিধায় বলে দিল, জি হ্যাঁ মঞ্জুর। মঞ্জুর। 2 নম্বর শর্ত হলো তোর পোশাক যে আলখেল্লা মালখেল্লা এগুলো আছে তোর পরনের মধ্যে,
এগুলা খুলে লেংটি পরিধান করতে হবে। নির্দ্বিধায় আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, মঞ্জুর। 3 নম্বর শর্ত, আমার মেয়ের সাথে ময়দানে যাইয়া শুকর চড়াইতে হবে, শুকর চড়াইতে হবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি নির্দ্বিধায় বলে দিলেন, মঞ্জুর। 3টা শর্ত যখন মঞ্জুর বলে ফেলছেন, তখন তো আর মজুসির সর্দার না করতে পারে না। আল্লাহু আকবার। ওনার মেয়ের সাথে আবু আব্দুল্লাহ আন্দলুসিকে বিয়ে পড়াইয়া দিছেন। আর আবু আব্দুল্লাহ আন্দলুসি 3টা শর্ত মানিয়া ইসলাম ধর্ম ত্যাগ করিয়া লেংটি পরিধান করিয়া মজুসিদের সর্দারের মেয়েকে বিয়ে করছেন। বিয়ের পরে প্রতিদিন সকালবেলায় বিবি সহ যায় ময়দানে শুয়োর চড়ানোর জন্য। এইভাবে হইতে হইতে 1 বৎসর সময় হয়ে গেছে। এর মধ্যে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি অনেক খোঁজ খবর নিয়েছেন, কোন দিকে গেলেন, কোনো খোঁজ পায় না। শেষ পর্যন্ত 1 বৎসর পরে যাইয়া খোঁজ পাইছেন উনি নাকি মজুসির সর্দারের মেয়ে বিয়ে করছেন। তো হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি গেছে সর্দারের কাছে, যাইয়া জিজ্ঞেস করছেন 1 বৎসর আগের পুরাতন ঘটনা এইভাবে। মজুসির সর্দার কয়, হ্যাঁ, ওই লোকটা তো আমার মেয়ের জামাই, এখন আমার মেয়ে সহ শুয়োর চড়াইতে গেছে ময়দানে। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি ময়দানের দিকে হাঁটা শুরু করছে। যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখা গেছে হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি একটা গাছের সাথে হেলান দিয়া চোখ বন্ধ করে দাঁড়াইয়া আছে। এর থেকে অনেকটা দূরে ওনার স্ত্রী শুয়োর চড়াইতে আছে। আমার বেহরা দোস্ত আবাব আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির সামনে যাইয়া হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি চোখ খুলছেন। চোখ খুলি যখন সাগরিদকে সামনে দেখছেন, চোখের পানি আর ধরে রাখতে পারে না, চোখের পানি ঝর্ণার মতো ঝরঝর করে পড়তে আছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহিকে কয়, বাবা, আমাকে তুমি এখান থেকে উদ্ধার করো, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আমি তো আপনাকে নিয়ে যাওয়ার জন্যই আসছি, আসেন আমার সাথে। আগে নিয়ে গেছেন, পাশে একটা কূপ ছিল, কূপ ওই কূপের ধারে নিয়ে গেছেন। কূপের ধারে নিয়া সেখান থেকে পানি উঠাইয়া আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহিকে গোসল করাইছেন, ওযু করাইছেন। এরপরে সামনে বসাইয়া কলমা পড়াইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ার বাকি, কলমা পড়া এখনো শেষ হয় নাই। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয়, শিবলি, আমার আগের সব কিছু আমি ফিরাইয়া পাইছি, আমার সিনাটা আগের মতো আলোকিত হইয়া গেছে, আমি আগের মতো কোরআনের হাফেজ হইয়া গেছি, আমি আগের মতো 1000 হাদিসের হাফেজ হইয়া গেছি, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহির সাথে চলে গেছেন আবার আগের জায়গায়, যেখানে ওনার খানেকা ছিল, যেখানে উনি আল্লাহর বান্দাদেরকে ইলমে মারফতের শরাব পান করাইতেন, সেই খানেকাতে আবার চলে গেছেন। সেখানে যাইয়া আবার দরসে বুখারী শুরু করছেন, আমার বেরা উম্মতের ইসলাহ শুরু করছেন। আল্লাহু আকবার। এদিকে ওনার স্ত্রী ওনাকে না পাইয়া পাগলিনীর মতো হইয়া গেছে। যতই হোক স্বামী স্ত্রী, তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বতের সম্পর্ক থাকে। পাগলিনীর মতো হইয়া গেছে, স্বামীকে না পাইয়া গেছে বাপের বাড়িতে, যাইয়া দেখে সেখানেও স্বামী নাই। রাত্রে ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখতেছে কে যেন তাকে জিজ্ঞেস করতেছে, হে মহিলা, তুমি তোমার স্বামীর কাছে যাইতে চাও কিনা? কয়, হ, আমি আমার স্বামীর কাছে যাইতে চাই। কয়, তাহলে আমার আঙ্গুল ধরো। স্বপ্নের মধ্যে ওই লোকটার আঙ্গুল ধরছে, আর ওই লোকটা উপরের দিকে উঠাইয়া এমনি ছাড়ে দিছে। ঘুম ভাঙ্গে নাই আমার বেরা দুস্তাবাব। সকালবেলায় যথারীতি প্রতিদিন যেই সময় ঘুম থেকে উঠে সেই সময় ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে এদিক সেদিক তাকে এত ব্যাককল হইয়া রয়েছে, কিরে, আমি আমার বাপের বাড়িতে আমার বিছানায় শুইলাম, এখন দেখি আমি এখানে খোলা রাস্তায় গাছের তলায় শুইয়া রয়েছি, এটা কোন জায়গায়, এখানে কিভাবে আসলাম? হঠাৎ স্বপ্নের কথা খেয়াল হয়েছে। যখন স্বপ্নের কথা খেয়াল হয়েছে, বুঝতে পারছে ওই আঙ্গুল ধরা মানুষটা হয়তো আমাকে আমার স্বামীর কাছে পৌঁছাইয়া দিছে। আমার ভাইয়েরা, পাশে হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির খানেকা, ওই খানেকার সামনে দারোয়ান ছিল। দারোয়ানকে যাইয়া জিজ্ঞেস করে, ভাই, এইভাবে একটা ঘটনা, এই লোকটাকে চিনো কিনা? কয়, উনিই তো আমাদের হুজুর তো ঘরের ভিতরে আছেন। কয়, তুমি একটু হুজুরকে যাইয়া সংবাদ দাও,
আমি উনার স্ত্রী, উনার কাছে আসছি, উনাকে একটু খবর দাও। দারোয়ান যাইয়া আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইকে কয়, হুজুর একটা মহিলা আসছে, যুবতী মহিলা, আপনার নাকি স্ত্রী দাবি করতেছে, উনি আপনার সাথে দেখা করতে চায়। আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই আর কোনো কথা জিজ্ঞেস করলো না, দারোয়ানকে একটা কাপড় বাহির করে দিছে, কয় তুমি ওই মহিলাকে নিয়ে এই কাপড়টা দাও আর গোসলখানা দেখাইয়া দাও, তাকে বলো গোসলখানায় যাইয়া গোসল করিয়া এই পবিত্র কাপড়টা পরিধান করিয়া আসতে। যখন গোসল করি কাপড় পরিধান করিয়া আসবে তখন তাকে আমার কাছে নিয়ে আসবা। আমার ভাইয়েরা, হজরত মাওলানা আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির নির্দেশনা মোতাবেক মহিলা এটা যাইয়া গোসলখানা থেকে গোসল করিয়া পবিত্র কাপড় এটা পরিধান করিয়া যখন আসছে, আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয়, তুমি পর পার্টিশনের ওই পাশে বসো, আমার মুখে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে কলমা পড়াইয়া মুসলমান বানাইছেন, মুসলমান বানানোর পরে এবার কয় ভিতরে আসো। আমার ভাইয়েরা, অত্যন্ত সংক্ষেপে আমি বললাম ঘটনাটা। এই ঘটনার এক সপ্তাহ পরে আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির বিবি অসুস্থ হয়েছেন। অল্প কয়েকদিন অসুস্থতা ভোগ করার পরে এন্তেকাল হয়ে গেছেন। আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি ওনাকে দাফন করছেন। দাফন করার সময় বলতেছেন, বিবি যাও, আমি অতি সত্বর তোমার সাথে মিলিত হব। বিবিকে দাফন করিয়া আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি ঘরে গেছেন। ঘরে যাওয়ার সাথে সাথে নিজেও অসুস্থ হইয়া পড়ছেন। এক সপ্তাহ বিছানায় শোয়া থাকার পরে উনি ইন্তেকাল হইয়া গেছেন। উনাকে দাফন করা হয়েছে বিবির পাশে। এরপরে হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছেন আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহিকে। তো স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেছেন, হুজুর কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সাথে কেমন ব্যবহার করেছেন? আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি হজরত শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি, বাবা আমরা ভালো আছি, আমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতের মধ্যে আছি। কেরামত কর দিয়া খেদমত পসন্দি, কেরামত কর দিয়া খেদমত পসন্দি, বতৌফিক সজুদম সরবলন্দি। হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা প্রেম খেলা এশকের মামেলা কেউ তো বুঝে না। খোদার নবী মুসা নবী কুহে তুরে খোদার সঙ্গে দিদার করে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। প্রেম খেলা এশকের মামেলা কেউ তো বুঝে না। আল্লাহ পাকের লীলা খেলা বুঝা বড় দায়। একদিকে আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির মধ্যে সামান্য তাকাব্বুরির গন্ধ আসছিল, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করে নাই। সেটাকে আল্লাহ পাক ইসলাহ করছেন। ইসলাহ করতে যাইয়া সাময়িকভাবে ওনার কিছু অসম্মানী হয়েছে, ওনার কিছু অপমান হয়েছে, কিন্তু তার থেকে বড় উপকার হয়েছে ওই যে মজুসির সর্দারের মেয়ের নাম জান্নাতের লিস্টভুক্ত হয়ে আছে, সেটাকে বাস্তবায়ন করিয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে জান্নাতের জন্য উপযুক্ত করিয়া দিলেন। আল্লাহ পাকের লীলা খেলা বুঝা বড় দায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি এইটার হাকিকত এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মালের পিছনে দৌড়াইতেছ, সন্তানের পিছনে দৌড়াইতেছ, দুইটার একটাও তো তোমার কোনো কাজে আসবে না। দুইটার একটাও তোমার কাজে আসবে না। তোমার কাজে আসবে একটা রোগমুক্ত কলম। আল্লাহু আকবার। যেই কলমের মধ্যে রোগের কারণে পছন থাকবে না। গোলালু কিনতে গেলে উল্টাই পাল্টাই দেখো ফসা আছে কিনা, আপেল কিনতে গেলে উল্টাই পাল্টাই দেখো ফসা আছে কিনা, মাছ কিনতে গেলে টিবি দেখো ফসা কিনা। ফসা হইলে সেটা তুমি খরিদ করতে রাজি নাই। আল্লাহ কয়, বান্দা একটা সামান্য গোলালু তুই ফসা কিনতে চাইস না, একটা সামান্য আপেল একদিক দিয়ে একটু ফসা থাকলে সেটা খরিদ করতে তুই রাজি নাই। মাছটা ফসা হইলে কিনতে তুই রাজি নাই। তোর ওই আল্লাহু আকবার রোগে ধরা ফসা কলবটা কিয়ামতের ময়দানে আমি কেমনে গ্রহণ করি বল? এই জন্য কলবিটারে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। এই কলবকে চিকিৎসা কিভাবে করা যাবে সেই প্রয়াস আজকের এই ইসলাহি মহাসম্মেলন। আমার ভাইরা, দোস্ত আহবাব, ডাক্তারের কাছে যখন রোগী যায়, ডাক্তার প্রথমে রোগীকে কতগুলা টেস্ট দেয়। এই টেস্টের রিপোর্টগুলা ডাক্তারের সামনে যখন নেওয়া হয়, ডাক্তার রিপোর্টগুলা দেখিয়া রোগ নির্ণয় করে আসলে রোগটা কি হইল। যখন রোগ চিহ্নিত হইয়া যায় তখন রোগের এগেনিস্টে মেডিসিন লিখে দে। চলেন সবাই
কলবের রোগগুলা কি এবং সেই রোগগুলার মেডিসিন কি এবং সেই রোগগুলার জন্য কোন ডাক্তারের কাছে যাওয়া লাগে। শরীরের ডাক্তার, শরীরের রোগের ডাক্তারও আমরা চিনি, শরীরের রোগের মেডিসিনও আমরা চিনি, মেডিসিনের দোকানও আমরা চিনি, কিভাবে ট্রিটমেন্ট করা লাগে সেটাও আমরা জানি, কিন্তু কলবের রোগের তো আমরা কোনোটা জানি না। অথচ শরীরের রোগের চিকিৎসার চেয়ে কলবের রোগের চিকিৎসা কোটি গুণ বেশি জরুরি, কোটি গুণ বেশি জরুরি। সারা দুনিয়ার ডাক্তার যদি সার্টিফাই করে, বোর্ড বৈশা একসাথে যদি সার্টিফিকেট দেয় এই লোকটা, এর শরীরে কোনো রোগ নাই, সম্পূর্ণ সুস্থ, তারপরেও মৃত্যু হবে কি হবে না? তারপরেও এই সুস্থ শরীরটা কবরের মাটির খোরাক হবে কি হবে না? পোকামাকড়ার খোরাক হবে কি হবে না? কিন্তু আমার ভাইয়েরা দোস্ত, কলব তো ফসবে না, কলব তো পোকামাকড়ার খোরাক হবে না। এই জন্য শরীরকে চিকিৎসা করা প্রয়োজন। দুনিয়াতে একটু আরামে বাঁচার জন্য তার চেয়ে কোটি গুণ বেশি প্রয়োজন কলবকে চিকিৎসা করার। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকে আমরা স্থাবর বিক্রি করিয়া দেশে না হলে বিদেশে যাইয়া হলেও শরীরকে চিকিৎসা করার জন্য উদ্গ্রীব হইয়া পড়ি, কিন্তু কলবকে চিকিৎসা করার জন্য কোনো প্রয়াস গ্রহণ করি না। চলেন না সবাই অল্প সময়ের মধ্যে কলবের রোগ সম্পর্কে একটু ধারণা নিই। কলবের বড় বড় রোগগুলা কি এবং এই রোগগুলার মেডিসিন কি। একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বয়ান করছেন। অত্যন্ত সুপরিচিত হাদিস, আমি আপনাদের সামনে পাঠ করছি। হয়তো আমরা ধরতে পারি নাই যে এই হাদিসের থেকে কলবের রোগ কিভাবে নির্ণয় করা যায়। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلى آخر الحديث। এবার আপনারা বলেন ইসলামের বেনা কয়টা? ইসলামের বেনা সবাই জানেন তো? এখন তো জমানা এমন এসছে যে, এখন তো সময় এমন এসছে যে আমরা কথা বলার সময় রাস্তাঘাটে, চার দোকানে এত বড় বড় চালটা কথা কইতে পারি। হ্যাঁ, বরং ওলামায়ে কেরামের মজলিসে মাহফিলে 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের জন্য বক্তব্য দিতে দিলে আমরা সেখানে মাওলানাদের মতো ওয়াজ শুরু করে দিই, চালটা কথা কই, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখি না। অনেকে তো গোসলের কয় ফরজ সেটাও জানি না। বললাম না, উচিত কথা বলতে গেলে সবাই আমার উপর বেজার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ইসলামের বেনা কয়টা? সবাই জানেন তো? সব যুবক তরুণ ভাইয়েরা জানেন তো ইসলামের বেনা কয়টা? 5টা। কয়টা? 1 নম্বর ঈমান, 1 নম্বর, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর রমজান মাসের রোজা। এখন প্রশ্ন হলো ইসলামের বেনা 5টা কেন হলো, 6টা কেন হলো না, 4টা কেন হলো না? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, 6টা হবে কেমনে, 4টা হবে কেমনে? ইসলামের যেই 5টা বেনা, এই 5টা বেনা তো মূলত মানুষের কলবের মধ্যে হওয়া বড় বড় 5টা রোগের মেডিসিন। 5টা রোগের কি মেডিসিন? তো রোগ যখন 5টা, মেডিসিন কি 6টা হবে? রোগ যখন 5টা, মেডিসিন 4টা হবে। কয়টা হবে? 5টা হবে। ও ভাইরা দোস্ত আহবাব, এই 5টা রোগ কলবের মধ্যে বড় বড় রোগ আসলো কোত্থেকে? এই কথাটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের শরীরের মধ্যে যেই রোগগুলা হয়, এই রোগগুলা 2 ভাগে বিভক্ত। কতগুলো হলো সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ, আর কতগুলো হলো স্বগতুক্তিক রোগ। ও ভাইরা, সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ, যেমন আমাদের দেশে চোখ লওয়া বলে, চোখ উঠা বলে, হ্যাঁ, চোখ ফুল বলে। একটা রোগ, প্রথমে এক চোখে ধরে, এটা লাল হয়, কসকস করে, চোখের থেকে কেতুর বাইর হয়। এবার ওষুধ টষুধ দিলে, ড্রপ দিলে আস্তে আস্তে এইটা কিছু সাদা হয়, এবার এই চোখ ধরে, এবার এইটা কসকস করে, চশমা ছাড়া রোদ্রের মধ্যে হাঁটা যায় না। এরপরে দেখা যায় এটার মধ্যে ওষুধ দিলে কিছু সাদা হইলে এবার ছেলে একটারে দড়ি বসি থাকে, এবার ছেলের মারে দড়ি বসি থাকে, ঘরের মধ্যে হইতে হইতে সবাইরে দড়ি বসি থাকে। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহু আকবার। তাহলে এই চোখ উঠা রোগটা, এটা সংক্রামক ব্যাধি, এটা ছোঁয়াচে রোগ। তাহলে আলম ভাইয়েরা,
কেউ আবার লা আদওয়া ওয়ালা হাম্মাতা ওয়ালা তিয়ারাতা ওয়ালা সফর এই হাদিস দিয়া এতরাজ করিয়েন না। এতরাজ করলে ফাররি মিনাল মজজুম কামা তাফিরু মিনাল আসাদ আছে। বাস্তবতার নিরিখে কিছু রোগ, ছোঁয়াচে রোগ আছে না নাই? মানুষের কলমের মধ্যে যেই বড় বড় রোগগুলা হয় এর মধ্যে একটা রোগ আছে ছোঁয়াচে রোগ। একটা রোগ কি? ছোঁয়াচে রোগ, সংক্রামক ব্যাধি। এটার নাম হইল শিরক ও কুফর। শিরক ও কুফর, এই শিরক ও কুফরের রোগটা এটা সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ। একজনের থেকে আরেকজনের দিকে সংক্রামিত হয়। কার থেকে কার দিকে সংক্রামিত হয়? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা নবজাত শিশু মায়ের পেট থেকে বাইর হওয়ার সময় ইসলামী মূলনীতির উপরে জন্মগ্রহণ করে, ইসলামী ভাবধারার উপরে জন্মগ্রহণ করে। এক কথায় মুসলমান হইয়া বাইর হয়। কি হইয়া বাইর হয়? চন্দ্রকোনা পেপার মিলের থেকে কাগজ বাইর হইতে এটা কোন কালার বাইর হয়? কোন কালার? এরপরে লাল, নীল, কালো, রুল করা, সাদা, মার্জিনওয়ালা, মার্জিন ছাড়া, এগুলা যাদের প্রয়োজন তারা বাহিরে নিয়ে আপনা আপনা প্রয়োজন অনুসারে করে। ফ্যাক্টরি থেকে বাইরেতে কি বাইর হয়? প্রত্যেকটা আদম সন্তান মায়ের পেট থেকে বাইরেতে সাদা বাইর হয়। এই সাদা বাইর হওয়ার অর্থই হইল মুসলমান হইয়া বাইর হওয়া। ও বেরা দুস্থ অভাব, মুসলমান হইয়া জন্মগ্রহণ করার পরে যেই মায়ের কোলে পড়ে, এই মায়ের কোলে পড়ার পরে এই বাচ্চাটার কানে দিয়া কি ঢুকে? সর্বপ্রথম দুনিয়ার জীবনের সূচনায় দুইটা জিনিস ঢুকে। এক, মায়ের কোলে পড়লে এই বাচ্চার কানে দিয়া ঢুকে আল্লাহ। এই বাচ্চার কানে দিয়া ঢুকে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান মায়ের কোলে পড়লে এই বাচ্চার কানে দিয়া ঢুকে ডাইন কানে আজান আর বাম কানে একামত। ঠিক না বে ঠিক? আর যদি অমুসলিম মায়ের কোলে পড়ে, মায়ের কোলে পড়ার পরে এই বাচ্চার কানে দিয়া সর্বপ্রথম ঢুকে হরে হরে রাম রাম। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দুনিয়াতে আসার পরে যেই কথাটা সর্বপ্রথম তার কানে দিয়া ঢুকে, এই কথাটা কানের রাস্তা দিয়া ভিতরে যাইয়া কলবের উপরে এফেক্ট করে, কলবের উপরে এফেক্ট করে। সেইখান থেকে একজনের কলবের মধ্যে ঈমান সংক্রামিত হয়, আরেকজনের কলবের মধ্যে শিরিক আর কুফর সংক্রামিত হয়। এবার বুঝি থাকলে বলেন আল্লাহু আকবার। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, মা বাপে তারে ইহুদি বানায়, মা বাপে তারে নাসারা বানায়, মা বাপে তারে খ্রিস্টান বানায়, মা বাপে তারে হিন্দু বুদ্ধ বানায়। কিভাবে? ওই মা বাপের থেকে ইহুদিয়ত, নাসরানিয়ত এগুলা সংক্রামিত হইয়া সন্তানের কলবের মধ্যে ঢুকে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোগের জন্য আল্লাহ পাক একটা মেডিসিন বানাইছেন। এই মেডিসিনটা আল্লাহু আকবার দুইটা ট্যাবলেট। একটা ট্যাবলেটের নাম কালিমায়ে তাওহীদ, আর একটা ট্যাবলেটের নাম কালিমায়ে শাহাদাত। কালিমায়ে তাওহীদ আর কালিমায়ে শাহাদাত। যত পুরাতন, যত জটিল, যত কঠিন রোগী হোক না কেন, 50 বছরের পুরাতন শিরিক আর কুফরও যদি তার ভিতরে থাকে, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কাতেল হত্যাকারীও যদি হয়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা, এটার ভাব অর্থকে অন্তরের দ্বারা বিশ্বাস করিয়া মুখে একবার উচ্চারণ করলে ওই 50 বছরের শিরিক আর কুফরকে কলবের থেকে দুইয়া মুচ্চা পরিষ্কার করিয়া দে। দুইয়া মুচ্চা কি করে দে? পরিষ্কার করে দে। এমনিভাবে আরেকটা মেডিসিন কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষের বাণী, সাক্ষ্য, দুইটা সাক্ষ্য। একটা হলো তাওহীদের সাক্ষ্য, আরেকটা হলো রিসালাতের সাক্ষ্য। এই সাক্ষ্যের বাণী দুইটা, শাহাদাতে তাওহীদ আর শাহাদাতে রিসালাত, অন্তরের দ্বারা বিশ্বাস করিয়া মুখে একবার যদি কেউ উচ্চারণ করে, যত বৎসরের পুরাতন শিরিক আর কুফর হোক না কেন, দুইয়া মুচ্চা পরিষ্কার করিয়া দে। মেডিসিন কি? সময় আমাকে অনুমতি দিতেছে না, 8:30 পর্যন্ত কথা বলবো খেয়াল করছিলাম, কিন্তু 8:30 বাজিয়েছে। আমরা 2 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দিই।
নতুবা আপনাদের জন্য এটা আদুরা থেকে যাবে। মানুষকে আল্লাহ পাক বানাইছেন 4টা ধাতু দিয়া। কয়টা ধাতু? কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা মূল ধাতুর মধ্যে 4টা বদভ্যাস আছে। আগুনের মধ্যে একটা বদভ্যাস আছে, অল্প একটু আগুনও যদি জ্বলি উঠে, ছোট দিয়াশালের কাঠি একটার মধ্যে আগুন জ্বললে আগুনটা নিচের দিকে যায় না, উপরের দিকে উঠে? ঊর্ধ্বমুখী লাভ, ঊর্ধ্বমুখী লাভ। এইটার নাম হইল অহংকার। এটার নাম কি? অহংকার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মাটির মধ্যে একটা বদভ্যাস আছে, কৃপণতার বদভ্যাস। সমস্ত খনিজ সম্পদ, মানুষের রিজিক, মানুষের খাদ্য, সব দামি দামি জিনিসগুলা আল্লাহ পাক মাটির মধ্যে ঢুকাইয়া রাখছে, কিন্তু মাটি স্বাদই কাউকে দিতে চায় না। বুক চিরিয়া, বোরিং করিয়া, হাল চাষ দিয়া তারপরে তার থেকে কি করতে হয়? নিতে হয়। মাটির কৃপণতার কারণে। পানির মধ্যে একটা বদভ্যাস আছে, হেরাসের বদভ্যাস, লোভ লালসা। হে বড় হুজুর, ছোট হুজুর, বড় সাপ ছোট সাপ বুঝে না। হ্যাঁ, বন্যার স্রোতের সামনে পড়লে সব প্রবাহিত করি বঙ্গোপসাগর নিয়ে যায়, কয় সব হামারা, সব হামারা। বাতাসের মধ্যে একটা বদভ্যাস আছে, এটা আল্লাহু আকবার আরবিতে বলা হয় আদমে মুসাওয়াত, অসাম্যতার বদভ্যাস। সারাক্ষণ মানুষের মাথার উপর ঘুরিয়া বেড়ায় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু। আল্লাহু আকবার। সে মনে করে দুনিয়ায় সবটা তার কাছে সমান, তার কাছে কেউ কিছু না। আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যে একটু টাকা পয়সার মালিক হলে, একটু দম সম্পদের মালিক হলে, একটু শিক্ষা দীক্ষার মালিক হলে, একটু বড় একটা পদের মালিক হলে, একটু ক্ষমতার মালিক হলে, পিছনে কিছু জনবল থাকলে, এরপরে নিম্ন শ্রেণীর কিছু মানুষ যে আছে এদেরকে আর 2 পয়সাও গণনা করে না, দূর 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 করে। এই অসাম্যতার রোগ, এটা কিসের মধ্যে? বাতাসের মধ্যে। তো আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই 4টা বস্তু দিয়া তোমার শরীরকে বানানো হয়েছে। তো শরীরের মধ্যে এই 4টা বস্তুর ক্রিয়ার কারণে এই 4টা বদভ্যাস আছে। এই 4 বদভ্যাসগ্রস্ত শরীরের মাঝখানে যেহেতু তোমার কলব থাকে, তো সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কারণে শরীরের থেকে সংক্রামিত হইয়া তোমার কলবের মধ্যে 4টা রোগ তৈরি হয়, বড় বড় রোগ। 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুর, অহংকার, যেটা আগুনের থেকে উৎপত্তি হয়। 2 নম্বর রোগের নাম হলো কৃপণতার রোগ, বখলের রোগ, যেটা মাটির থেকে উৎপত্তি হয়। 3 নম্বর রোগের নাম হলো হেরাস তথা লোভ লালসার রোগ, যেটা পানির থেকে উৎপত্তি হয়। 4 নম্বর রোগের নাম হলো অসাম্যতার রোগ, আদমে মুসাওয়াতের রোগ, যেটা বাতাসের থেকে তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা বড় বড় রোগ থেকে তোমার কলবকে চিকিৎসা করার জন্য 4টা বড় বড় মেডিসিন বানাইয়া দিয়েছেন। 1 নম্বর মেডিসিনের নাম হলো নামাজ, যেটা তাকাব্বুর তথা অহংকারের মেডিসিন। তাকাব্বুরের কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, মাথা নিচের দিকে নামে না, চোখ নিচের দিকে নামে না, এই জন্য দৈনিক 5 বার মসজিদে যাবি। তোর সম্মানী কপালটা, যেটার মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে তোর পরিচয় ঘটে, এই কপালটাকে নিচের দিকে নামাইবি। নামাইতে 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 একেবারে মাটির মধ্যে নিয়ে রাখবি, যার নিচে আর নিচ নাই, সর্বনিম্ন অবস্থাটা অবলম্বন করিয়া এবার স্বীকৃতি দে, সুবহানা রব্বিয়াল আলা। আয় আল্লাহ, আমার কাছে বড়ত্বের কিছু নাই, আমার কাছে অহংকার করার কিছু নাই। রব্বুল আলামিন, তুমিই বড়, তুমি অহংকারের একমাত্র উপযুক্ত, তুমি ছাড়া অহংকারের উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এই জন্য নামাজ যার যত সুন্দর সে তত বিনয়ী, সিজদা যার যত সুন্দর সে তত নম্র, সে তত ভদ্র, সে তত শালীন। আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ আমরা এখন দেখা যায়, আমরা নামাজ কলমাও পড়ি, অহংকারও করি, বোঝা যায় আমার নামাজ ঠিক হইতেছে না, আমার সিজদা সুন্দর হইতেছে না। সিজদা যদি সুন্দর হয়, নামাজ যদি সুন্দর হয়, নামাজ যদি ঠিক হয়, সেই মানুষটার মধ্যে অহংকার থাকতে পারে না, পারে না, পারে না। তাহলে নামাজ কিসের মেডিসিন? অহংকারের মেডিসিন। রোগ যত দীর্ঘস্থায়ী, মেডিসিন তত দীর্ঘস্থায়ী। আল্লাহর হাবিব কয়, উম্মত, মওতের আগে শয়তান যে কোনো সময় তোর ভিতরে অহংকার ঢুকাইতে পারে। এই জন্য মৃত্যুর আখেরি নিঃশ্বাস পর্যন্ত নামাজ তোকে কন্টিনিউ করতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। আল্লাহর হাবিব কয়, উম্মত, যে কৃপণতার রোগ তোমার কলবের মধ্যে, বখলের রোগ সৃষ্টি হয়, ধনী কোটিপতি শিল্পপতি হাতের আঙ্গুলের ভিতর দিয়া পানি পর্যন্ত যাইতে চায় না। মাদ্রাসাওয়ালারা চাইলে, মসজিদের জন্য চাইলে, মাহফিলের জন্য চাইলে 10টা টাকা হাতে উঠে না। আল্লাহ কয়, বান্দা রোজা রাখ, তোর জন্য
আর তুই জাকাত আদায় কর, জাকাত আদায় কর। তোর জন্য মেডিসিন বানাইছি আমি জাকাতকে আদায় করবে যারা নেশাবের মালিক হবে, তারা নেশাবের মালিক হওয়ার কারণে জাকাতে মফরুজা আদায় করবে। বছরে একবার 1025 টাকা, আল্লাহু আকবার, 2.5 টাকা, 1025 টাকা 1,02,500 টাকা। আর যারা নেশাবের মালিক হবে না, তারা তাদের রুজির থেকে আল্লাহু আকবার 10 ভাগ করিয়া 9 ভাগ পরিবারের জন্য খরচ করবে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় সব সময় প্রতিনিয়ত দান সৎকা করতে থাকবে। এটা জাকাতে না ফেলা। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এর দ্বারা কলবের থেকে বখলের রোগ চিকিৎসা হবে, কৃপণতার রোগ চিকিৎসা হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, এর মধ্যে আরেকটা রোগ আছে তোমার কাছে, হেরস তথা লোভ লালসার রোগ। এই লোভ লালসার রোগের জন্য আল্লাহ পাক মেডিসিন বানাইছেন রোজাকে। রোজা যত বেশি রোজা রাখবা, রমজান মাসের রোজা তো 30টা ফরজ, এটা রাখবাই। এরপরেও আরও নফল রোজা, প্রতি সোমবারের সুন্নত রোজা, প্রতি বৃহস্পতিবারের সুন্নত রোজা, প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা। যত বেশি বেশি রোজা রাখবা, তত বেশি বেশি তোমার কলবের থেকে দুনিয়ার লোভ লালসা কমে যাবে। আমার 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 শুধু কেমনে দুনিয়ায় পাবো সেই চিন্তা তোমার মধ্যে আর থাকবে না। এমনিভাবে যেই রোগ তোমার কলবের মধ্যে আছে, আদমে মুসাওয়াতের রোগ, নিম্ন শ্রেণীর মানুষদেরকে যে তুমি মানুষ মনে করো না, দূর করো, এই রোগটা সাধারণত ধনীদের কাছে বেশি হয়। এই জন্য ধনীদের জন্য আল্লাহ পাক একটা মেডিসিন বানাইছেন। ওই মেডিসিনটার নাম হলো হজ। 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা খরচ করি কমপক্ষে জীবনে একবার হইলেও আল্লাহর ঘরে যাইতে হবে, এবং কোনো রকমের ভেদাভেদ থাকতে পারবে না। খালি পায়ে, খালি মাথায়, আল্লাহু আকবার, 2টা সাদা কাপড়, যত বড় কিছু হও না কেন, সাদা কাপড় 2টা। কোনো রকমের বাক পণ্ডিতি, তোমার মুফাসসিরে কোরআনগিরি আর পণ্ডিতগিরি আর বক্তাগিরি সেখানে চলবে না। ওই একটা বলি সবার মুখে, একটা পোশাক সবার পরনে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াইটা মুখে লইয়া আল্লাহর ঘরের চতুর্পাশে পাগলের মতো ঘুরি ঘুরি তাওয়াফ করবা। এইটা করলে আদমে মুসাওয়াত তথা অসাম্যতার রোগ যেটা তোমার মধ্যে আছে, এটা তোমার মধ্যে আর থাকবে না। হজ করি আসার পরে আবারও যদি গরিব দুঃখীদের প্রতি তোমার ঘৃণা থাকে, গরিব দুঃখীদেরকে দেখতে না পারো, নিম্ন শ্রেণীর মানুষগুলাকে যদি তুমি দেখতে না পারো, মনে করিবা তোমার হজে কাজ দে নাই, আবার যাও। হজে কাজ দে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা শুনেন, এই সমূহ রোগের চিকিৎসার জন্য নিজে নিজে কারবারি করলে হবে না, ডাক্তার লাগবে। কি লাগবে? ডাক্তার লাগবে। শরীরের রোগের যেরকম বই পড়ি নিজে চিকিৎসা করা যায় না, ডাক্তার লাগে। রুহের রোগ, কলবের রোগের জন্য ডাক্তার লাগে। এই ডাক্তারগুলাকে আমাদের আল্লাহু আকবার তরিকতের ভাষায় মোরশেদ বলে, শেখ বলে, পীর বলে। উনারা হলেন এই আধ্যাত্মিক রোগের ডাক্তার। উনাদের শরণাপন্ন হইয়া, উনাদের হাতে হাত দিয়া, উনাদের কাছে বয়েত মুরিদ হইয়া, উনাদের থেকে ওজিফা লইয়া, সবক লইয়া, সেই হিসাবে আমল করলে তারপরে আস্তে আস্তে রোগের কি হইতে থাকবে? চিকিৎসা হইতে থাকবে। ও ভাই, এখন তো আমার হাতে সময় নাই, না হলে আমি আপনাদেরকে বুঝাইতাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ পাক যে দুনিয়াতে প্রতিনিধি বানাবেন ফেরেশতাদেরকে বলছেন, এই প্রতিনিধিত্ব কিয়ামত পর্যন্ত চালু থাকবে কি না? কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করিয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে লাগাইয়া দিতেছে যে হক্কানি পীর মাশায়েখ দাইয়ান মিল্লাত, আল্লাহু আকবার, মাশায়েখে তরিকত। উনারা খলিফাতুল্লাহ ফিল আরদ, উনাদের সাথে যোগাযোগ রাখতে হবে, উনাদের মজলিসে যাইয়া বসতে হবে। আমার ভাইয়েরা, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই এখন আমাদের মধ্যে আর নাই। এখন হুজুরের যোগ্য উত্তরসূরি বর্তমান নানুপুরের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, আমি দোয়া করি আল্লাহ পাক হুজুরকে সেহত আফিয়ত দান করেন, হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন, আল্লাহ পাক উম্মতকে আরো বেশি ইস্তেফাদা করার তৌফিক দান করেন। এখন বন্ড ফিরে দুনিয়া ভর্তি হয়ে গেছে। আমার মুরব্বিয়ানে কেরাম, দোস্ত আহবাব, বন্ধুরা, ভাইয়েরা, যারা এখনো কোনো পীরের হাতে মুরিদ হন নাই, এখনো হতবা কোনো ভণ্ড পীরের মুরিদ হয়ে রয়েছেন, এত বড় সুবর্ণ সুযোগ আপনাদের সামনে আসতেছে। আপনাদের ঘরের দরজায় ডাক্তার আসতেছে, ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল। ঘরের দরজায় ডাক্তার আসতেছে, এই সুযোগে হুজুরের হাতে হাত দিয়া নিজেকে হুজুরের হসপিটালের রোগী বানাইয়া নেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমি
আমার শেখ রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই নব্বার আল্লাহ মারকাদাহু কদ্দাসাল্লাহু সিররাহু হুজুরের নির্দেশ ছিল আমার প্রতি একটা মাদ্রাসা করার জন্য। জীবদ্দশায় কুলে উঠতে পারি নাই, হুজুরকে দেখাইতে পারি নাই। এখন একটা মাদ্রাসা হয়েছে আমার এলাকায়, জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর। 13.5 ডিসিম জমিন কিনি, এটার উপরে মাদ্রাসা করছিলাম। 19,30,000 টাকা দিয়ে কিনছি এই জায়গাটা। গত 31শে ডিসেম্বর মাহফিল গেছে, আল্লাহর রহমতে জনসমুদ্রে পরিণত হয়েছে, প্রায় 50,000-এর মতো লোক হয়েছে। ওই মাহফিলের দিন বিকেলবেলায় পাশে আরেকটা প্লট হুবহু এই পরিমাণ 13.5 শতকের। মহিলা মালিক আমার কাছে খবর পাঠাইছে, হুজুরে কও আমি জমিনটা বিক্রি করবো, হুজুরে যেন নেই। তা আমি গত সোমবার সফরে বাইরে হওয়ার আগে ওদেরকে ডাকছিলাম, ডাকি মূল্য ঠিক করি 1,30,000 টাকা করিয়া ডিসিমেল ঠিক করিয়া এই 13.5 শতক জায়গার দাম 17,55,000 টাকা, রেজিস্ট্রি সহ 18 লাখ টাকা। তো 1 লাখ টাকা বায়না দিয়া স্টাম্প টেস্টাম্প করিয়া তারপরে আমি সফরে বাইরে গেছি। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহর ভান্ডারের মধ্যে তো কমি নেই, এই 17 লক্ষ টাকার আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেন। ছাত্র জায়গা দিতে পারতেছি না, অল্প সময় মাদ্রাসার বয়স, তার মধ্যেও এখন প্রায় 75 জনের মতো বোর্ডিংয়ে খাইতেছি আল্লাহর রহমতে। তো রমজানের পরে ছাত্র কোথায় রাখবো? এই জায়গাটা পাইলে মনে করছিলাম যে এটার মধ্যে ইনশাআল্লাহ একটু ঘরের কাজ শুরু করলে আল্লাহ পাকের মেহরবানিতে কিছুটা ওয়াসায়াত হইতো। আপনাদের কাছে দোয়া চাইতেছি, এই আমার হুজুরের নিদর্শন জমিরিয়া মাদ্রাসা হরিপুর ছাগলনাইয়া ফেনী, এটার জন্য একটু সবাই দোয়া করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত